খুলছি, তার মধ্যে একটা খুলছি হচ্ছে কালকে, আর মানে বাকি দুইটা খুলছি হচ্ছে কালকে রাতে। তো হচ্ছে ভাইয়া মানে একটা গিগও আমি দেখতেছি না মানে কোথাও ফাইবারে, মানে শুধু আমার ইন্টারফেস থেকে দেখা যাচ্ছে, মানে সার্চ দিলে আসতেছে, কিন্তু আপনার কি কিন্তু ভাইয়া জান আপনার প্রোফাইলে আর হচ্ছে ভাই আমি কোনো বায়ার রিকোয়েস্টও দেখতে পাচ্ছি না, মানে নো রিকোয়েস্ট ফাউন্ড দেখাচ্ছে। আপনি কি সার্বক্ষণিক ছিলেন রাতে, দিনে? হ্যাঁ ছিলাম, ছিলাম ভাইয়া। সার্বক্ষণিক ওই বায়ার রিকোয়েস্ট পেজে ছিলেন? হ্যাঁ ছিলাম ভাইয়া। তাহলে অবশ্যই ছিল, আপনি সার্বক্ষণিক ছিলেন না। আমি ভাইয়া পিসি অন করে রাখে দিয়েছি, নেট কানেকশন অন, আমার পিসি অন, আমি ওই পেজটা ইন্টারফেস অন করে রাখে দিয়েছি ভাই। কানেক্টেড ওয়ান এভাবে থাকলে হবে না। আপনাকে ইন্ডিভিজুয়ালি চোখ অন করে রাখতে হবে যে বাইরে রিকোয়েস্ট আসতেছে কিনা, রিলোড দিতে হবে কিছুক্ষণ পর পর, 2 মিনিট 3 মিনিট পর পর রিলোড দিয়ে দিয়ে দেখতে হবে। আচ্ছা দেখি আপনার গিকগুলো। এই যে এইটা ভাইয়া, তারপর হচ্ছে ওই এরোতে কি ক্লিক করেন, এরো গুলোতে ক্লিক করেন। প্রিভিউ যাবো ভাই। না না মানে গিগের টাইটেলের উপর ক্লিক করেন এখানে। এখানে হুম, অ্যাক্টিভ আছে আপনার গিগ, অসুবিধা নেই। ওকে, তারপর একটা, এইটাও অ্যাক্টিভ আছে, কোনো অসুবিধা নাই। তারপর একটা, এটাও অ্যাক্টিভ আছে, কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই গিগে। এখন গিগ গুলো প্রিভিউ করে একটু দেখান তো আমাকে যে গিগ খোলাতে আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা। ভাই দেখতেছেন? হ্যাঁ, $45। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস সিকিউরিটির জন্য $45 ক্লায়েন্টরা আসলে দিতে চাবে না মনে হয়। গিগটা অনেক সুন্দর হয়েছে, গিগ ইমেজটা। তাহলে আমি কি এটা এডিট করে, মানে আমি ভাবছিলাম $25 দিব, পরে মানে অনেকগুলা রিসার্চ টিসার্চ করে দেখলাম সবাই ভাইয়া $60 $50 করে নিচ্ছে। $25 দিয়ে, $25 আছে ভাই। কারণ রিভিউ টিভিউ না থাকলে এত ডলার ক্লায়েন্টরা স্পেন্ড করতে যাবে না, এটা একটা বিষয়। ভাইয়া আমার কিওয়ার্ড গুলো তো সার্চ করার পরে, কিওয়ার্ড গুলো দেখেন, মানে হচ্ছে ট্যাগস গুলো দেখেন। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, রিকভার ওয়েবসাইট, হ্যাকড, ডব্লিউপি সিকিউরিটি, ওয়ার্ড ওয়েবসাইট, ডব্লিউপি হ্যাকড, এরকম। হ্যাকড এই কথাটা কি ক্লায়েন্টরা লিখতে পারে শুধু? না ভাইয়া। হ্যাকড ওয়েবসাইট এটা লিখতে পারে, জি ভাই। বা রিকভার হ্যাকড ওয়েবসাইট এরকম লিখতে পারে। একটা সার্ভেতে দেখা গেছে মানুষজন গুগলে বা ইউটিউবে সার্চ করে সব থেকে বেশি, গুগল ইউটিউব বলেন, যেখানে সার্চ ইঞ্জিনে সব থেকে বেশি সার্চ হয় 3টা ওয়ার্ড লেখে, 3টা ওয়ার্ড, মানে হ্যাকড, রিকভার হ্যাকড ওয়েবসাইট, এরকম একটা কিছু কিওয়ার্ড ফাইবারে কিন্তু খুব কমই আছে। আপনি যদি এই কিওয়ার্ডটা দেন, রিকভার হ্যাকড ওয়েবসাইট, দেখবেন কোন ক্লায়েন্ট এসে যদি লেখে আপনার গিগটা চলে আসবে উপরের দিকে। এটা একটু দেওয়ার চেষ্টা করবেন কিওয়ার্ড হিসেবে। আর প্রথম অবস্থায় গিগ গুলোকে যত বেশি এডিট করা যায় কোনো অসুবিধা হবে না, কারণ আপনার গিগটা তো র্যাঙ্ক নাই। গিগ র্যাঙ্ক জি হয়ে ভাই। গেলে একটা কাজ পাইলে তখন আর এডিট করা লাগে না, তখন আর এডিট করলে সমস্যা আর। আচ্ছা ভাই, তাহলে সেকেন্ড গিকটা দেখেন ভাই। হ্যাঁ, সেকেন্ড গিগটা। এইটা এইটা দেখছেন ভাইয়া এর আগে, মানে কালকেই দেখছেন এটা, তারপরে দেখবেন কি? আচ্ছা দেখছি তো, তাহলে ঠিক আছে, এটা পরেরটা দেখি। 3টা খুলে ফেলছেন, আরো 3 4টা খুলে ফেলেন। গিগ যত এই বিশেষ করে বাগ ফিক্সিং এর গিগটা কিন্তু সবাই খুলবেন। আমি কালকে সবার গিগটাই দেখতে চাই এবং সবার গিগটা যেন সুন্দর থাকে, গিগ ইমেজটা যেন সুন্দর থাকে। তো যদি সবকিছু পারফেক্ট থাকে তাহলে কিন্তু খুবই সম্ভাবনা আছে যে আপনি মানে কাজ পাবেন বাগ ফিক্সিং এর উপর। বাগ ফিক্সটা এটা প্রতিনিয়ত হচ্ছে। এটার জি। কালার কালার ম্যাচিংটা ঠিক হয় নাই। হুম, আচ্ছা। কারণ
এই দেখেন লোগো গুলো, এলিমেন্টার লোগোটা একটু হাইট হয়ে গেছে, অ্যাস্টার লোগোটা একটু হাইট হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসের এই যে ওয়ার্ডপ্রেসের যে লোগোটা, এটা ওয়ার্ডপ্রেস লেখাটা একদম বাম দিকে লেগে আছে, আবার এই পাশে একটু জায়গা খালি আছে, এগুলো ম্যাচ করে একটু জি ভাই। সুন্দর করে আর একটু ডেকোরেট করে এই গিগ ইমেজটা দিবেন। প্রাইসিংটা ঠিক আছে, $20 থেকে শুরু করছেন। স্ট্যান্ডার্ড এটা কি বেশি হয়ে গেছে ভাইয়া? হ্যাঁ, স্ট্যান্ডার্ড একটু বেশি হয়ে গেছে। এইটাও বেশি হয়ে গেছে না? না, এটা ঠিক আছে, এটা আপনি অনেক ই কমার্স ওয়েবসাইট বানাবেন, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করবেন, এখানে আপনি 240 নিতে পারেন। স্ট্যান্ডার্ডে 70-80 এরকম দিয়ে। 70-80, আচ্ছা ভাই। আর ভাই ট্যাগ লাইন গুলো একটু দেখেন। আর ট্যাগ গুলো দেখি, ডিসক্রিপশন ঠিক থাকে, ট্যাগ গুলো দেখি। এলিমেন্টর প্রো, অ্যাস্ট্রা প্রো, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর এন্ড অ্যাস্ট্রা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। শুধু ওয়ার্ডপ্রেস এইটা ঠিক হয় নাই, আপনি দিতে পারতেন যে ডব্লিউপি অ্যাস্ট্রা, এটা দিয়ে দেন। ও শুধু ওয়ার্ডপ্রেস WPS। ডব্লিউপি অ্যাস্ট্রা এটা দিন, কারণ অ্যাস্ট্রা থিমের ডোমেন কিন্তু ডব্লিউপি অ্যাস্ট্রা। আচ্ছা ভাই। ভাই আর মানে বায়ার রিকোয়েস্টটা কি করা যায়? হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট পেজে যান। ও ভাইয়া মেসেজ না, ওটা নোটিফিকেশন। এই নোটিফিকেশনে যে, করতে হবে। হ্যাঁ ভাইয়া এই মানে যে এই এগুলা। নোটিফিকেশন গুলো ওই করে ফেলেন, রিড দেন, তা নাহলে কিন্তু রেসপন্স টাইম কমে যাবে। আচ্ছা মেসেজ ভাই। আইকনটা আছে না, মেসেজ আইকনে ক্লিক করলে রিড হয়ে যাবে, অথবা ক্লিক করে মেসেজটা পড়বেন। বেস্ট প্র্যাকটিস ফর নিউ সেলার্স, এই যে এটা এটা ক্লিক করে দেখেন বেস্ট কি কি বেস্ট প্র্যাকটিস করতে বলছে নিউ সেলারদের জন্য, এই ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে। এই ইনস্ট্রাকশন গুলো ফলো করলে ফাইবার তো জানা ফলো করে যে আপনার কি কি দেখা উচিত। এই বায়োরিকোয়েস্ট স্পেসটাতে সবসময় অ্যাক্টিভ থাকবেন। মানে এইটা সবসময় মানে রিলোড করবো কিছুক্ষণ পর পর ভাইয়া? হ্যাঁ, 2 মিনিট 3 মিনিট পর পর রিলোড করে করে দেখবেন। আচ্ছা ভাই। মানে তাহলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, বায়োরিকোয়েস্ট তো আসে, বায়োরিকোয়েস্ট আসতেছে না, এই সবাই পাইছে, মুন্নি পাঠাইছে, ইসান পাঠাইছে, ইসান ক্লায়েন্টের নক পাইছে, মুন্নি ক্লায়েন্টের নক পাইছে প্রথম দিনেই। এটা অ্যামেজিং থিং উইল হ্যাপেন উইথ আস, জাস্ট কিপ প্র্যাকটিসিং এন্ড কিপ ওয়ার্কিং অন দিস ট্রাক। শুধু অ্যাক্টিভ থাকেন, কাজ করেন, আর এই নিয়মগুলো ফলো করেন, ইনশাল্লাহ সবাই আমরা কাজ পাবো। অলরেডি একদিনেই কিক করে দুই তিনজন নক পেয়ে গেছি, মানে আমি কাজ পেয়ে গেছি। আপনারা এখনো পান নাই, আমি কাজ পেয়ে গেলাম। আমি তো কাজ পাইতে চাই না, আমি চাই আপনারা কাজ পান, কারণ আপনাদের কাজ পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, আমার কাজ পাওয়াটা ইম্পর্টেন্ট না এখন। আমি এই যে কিছুক্ষণ আগে মানে আরো একটা কাজ নিব কিছুক্ষণ পর, ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে। আবার আরেকটা কাজ কিন্তু রাশেদ ভাই অ্যাকাউন্টে $150 নেওয়া হয়ে গেছে অলরেডি, ওটাই যে শেয়ার করবো আপনাদের সাথে কিছুক্ষণ পর। স্যার আচ্ছা, লিঙ্কডিনের আইডি লিঙ্কটা দেন স্যার, দিছি। পরে ভুলে যাবেন। কোথায় আছে, মেসেঞ্জারে? না, এই যে এখানে চ্যাট বক্সে দিছি, পাইছেন না? জি স্যার, পাইছি। ওকে, আচ্ছা। শিহাবে সবকিছু ঠিকঠাক রয়েছে, এই যে যে মডিফিকেশন গুলো বললাম, এই মডিফিকেশন গুলো ঠিকঠাক করেন। আর বায়ার রিকোয়েস্ট প্রতিদিন 10টা করেই পাঠাতে হবে, সবাই পাঠাবেন। এই কোর্স শেষ হওয়ার আগে আপনাদের 100টা বায়ার রিকোয়েস্ট চাই। 100টা বায়ার রিকোয়েস্ট থেকে মিনিমাম 15টা ক্লায়েন্ট আপনাদেরকে নক করুক, এটা আমি চাই। 15টা ক্লায়েন্ট নক করলে 5টা ক্লায়েন্টের কাজ আপনারা করবেন, এটা শিওর। বা 10টা ক্লায়েন্টের কাজ আপনারা করতে পারবেন। বা 15টা ক্লায়েন্ট নক দিলে 10-12টা তো পাওয়ারই কথা, তাই না? দেখেন, 100টা বাই রিকোয়েস্ট পাঠালে 15টা ক্লায়েন্ট আপনাকে নক করবে। এই এবিলিটি আমাদের কিন্তু তৈরি করতে হবে, এটা এটা মাথায় রাখবেন। আর বাই রিকোয়েস্ট পাঠানোর সময় সবসময় প্রথমে শুরু করবেন একটা অ্যাট্রাকটিভ ওয়ার্ড দিয়ে, যেটা অন্যান্য সেলার থেকে আপনাকে আলাদা করে ফেলবে। কারণ একটা একটা কাজে বা বায়ার রিকোয়েস্টে টোটাল 30 জন 40 জন বা এরকম টাইপের সেলার বিট করে, মানে একটা জব পোস্টে 20-25 জন 30 জন 40 জন এরকম অ্যাপ্লাই করে, আরো বেশিও করে অনেকগুলাতে। তো এই 20-25 জন বা 30 জনের মধ্যে আপনাকে ইউনিক ভাবে প্রেজেন্ট করতে হবে। মানে ক্লায়েন্ট যখন আসবে সবার বাই রিকোয়েস্টের দেখবে, সেখান থেকে কিন্তু একজনকেই কিন্তু সে চুজ করবে, একজনকেই কাজ দেবে, সেই একজনই কিন্তু আপনাকে হইতে হবে। তাহলে ইমপ্রেশন ফেলতে হবে কিভাবে? আপনি শুরু করবেন এভাবে:
হাই দেয়ার এভাবে তো সবাই লেখে, হ্যালো, রিগার্ডস, তারপর হচ্ছে মানে দেয়ার স্যার, এইভাবেই তো শুরু করে সবাই। আপনি শুরু করবেন ওয়াও, গ্রেট, ইটস এ নাইস রিকোয়ারমেন্ট, অথবা এইভাবে উম, মানে অ্যাট্রাকটিভ একটা ওয়ার্ড দিয়ে অ্যামাজিং, ইটস এ কুল রিকোয়ারমেন্ট, আই এম ইউজ টু দিস ওয়ার্ক অ্যান্ড রিসেন্টলি আই হ্যাভ ডান এ সিমিলার জব। এভাবে শুরু করবেন, ফার্স্ট লাইনটা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে, ক্লায়েন্ট আপনার প্রতি প্রথম কথা দেখেই সে ইমপ্রেসড। তারপর নিচে ক্লায়েন্ট যে মেসেজটা দিছে বা ক্লায়েন্ট যে পোস্টটা করছে, সেই পোস্টে কি কি বিষয় সে উল্লেখ করছে, কি কি রিকোয়ারমেন্ট সে দিছে, সেগুলোর উপর ভিত্তি করে সেটার একটা সঠিক রিপ্লে মেসেজ দিবেন। এরকম মানে সবাই যেটা করে, কপি পেস্ট করা আগের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এরকম, হাই আই এম আহমেদ কাউসার, আই হ্যাভ 3 years of experience in this category, I will help you in every site of your website, and I will give you the unlimited revision and free money back guarantee। এই টাইপের কথাগুলো সবাই লেখে, মানে আগে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট করে রাখছে, তারপর সেটা কপি পেস্ট করে করে বাই রিকোয়েস্ট পাঠায় দেয়। তো এটা কখনোই করবেন না। ইনস্ট্যান্টলি দেখবেন, দেখে সেটার উপর একটু মানে সময় তো কম, মাত্র 1 মিনিট বা 1.5 মিনিটই থাকে একটা বাই রিকোয়েস্ট বা এরকম টাইম। সো আপনি লেখার সময় ওই বিষয়টা একটু দেখে তারপর সুন্দর করে তার রিকোয়ারমেন্ট গুলোকে উপস্থাপন করবেন। আপনি কাজটা কিভাবে করবেন, কিভাবে ডেলিভারি দিবেন, কাজটা সম্পর্কে আপনার যে প্রপার আইডিয়া আছে, এই বিষয়গুলো উল্লেখ করবেন। আর আপনি যে অনেক বড় এরকম একটা বিষয় মানে প্রেজেন্ট করার চেষ্টা করবেন সবসময়। যে বলবেন যে আই হ্যাভ আউন টিম, বা আই এম ওয়ার্কিং উইথ এ বিগ এজেন্সি দ্যাট হ্যাভ অলমোস্ট 20 প্রফেশনালস এন্ড অল আর ওয়ার্কিং গ্রেট। এরকম ভাবে তাদেরকে বলতে হবে যে আমি ভালো কাজ করতেছি। আচ্ছা, আপনাদের ইংলিশের যে কি অবস্থা? অনেকের ইংলিশ মানে আহ, ভয় পাই, এখনো কি আপনাদের ইংলিশের ভয় আছে? এই যে ক্লায়েন্টের সাথে কথাবার্তা হবে, এগুলো নিয়ে কি কনফিউশন তৈরি হচ্ছে? কনফিউশন তো স্যার হালকা হালকা আছে, কিন্তু স্যার ওটা ওভারকাম করতে হবে। রাইট, কনফিউশন থাকবেই, এটাকে ওভারকাম করাটা শিখতে হবে। এখন আমি ছোট্ট একটা সেশন আপনাদের এই মুহূর্তে নিতে যাচ্ছি, সেটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশনের উপর। ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে কথা বলবো। এখন আমি এখান থেকে দু একজনকে চুজ করব, যাদের সাথে আমি আমি কোয়েশ্চেন করব, 10টা কোয়েশ্চেন করব। তো 10টা কোয়েশ্চেন আমি বাংলাতেই করব বা ইংলিশে করব, আপনাকে উত্তর দিতে হবে ইংলিশে। হুম। তো রেডি সবাই? আমি আমি নাম বলতেছি, দু একজনের নাম বলবো, সেখান থেকে যাদেরকে আমি বলবো যে আপনি আপনার মাইক্রোফোনটা অন করে কথা বলা শুরু করেন, সে ইনস্ট্যান্টলি মাইক্রোফোনটা অন করে কথা বলা শুরু করবে। কেমন? 10-15 মিনিটের একটা সেশন, এটা প্রতিদিনই আমাদের কন্টিনিউ করতে হবে, তা না হলে আমাদের ইংলিশের জড়তা কাটবে না। আজকে আমরা কথা বলবো কি নিয়ে? কিভাবে আমরা একজন নতুন মানুষের সাথে, নতুন ব্যক্তির সাথে পরিচিত হইতে পারি, এটা নিয়ে। আছেন সবাই? আসি স্যার। ওকে, আমি প্রথমেই কথা বলতে যাচ্ছি। সেলিনা, আপনি মাইক্রোফোনটা অন করেন। সেলিনা নাই। আচ্ছা, ফারজানা আছেন তো? জি স্যার। আচ্ছা, আমি আপনাকে কোশ্চেন করতেছি, আপনি কি কাজ করেন? হোয়াট আর ইউ ডুইং? Now I am work at fiber market, and I am student of honors final year. গ্রেট, And thank you. নাইস আনসার। সেকেন্ড কোশ্চেন, হোয়ার ডু ইউ ওয়ার্ক? মানে কোথায় বসে কাজ করেন? In my home. ওকে, দেন হোয়ার ডু ইউ লিভ? আপনি কোথায় থাকেন, কোথায় বাস করেন, বা জায়গার নামটা? Okay, it's Kamal Kasna, Rangpur. ওকে, এভাবে বলা যেতে পারে, আই লিভ এট কামাল কাসনা ইন রংপুর, আই লিভ ইন রংপুর, এভাবে বলতে এখানে পারেন। কি ফুল ফর্ম গুলোই লেখার চেষ্টা করব নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আপনি কি করতে পছন্দ করেন? Okay, it's a really great question. Um,
My hobby is drawing, painting, and reading novels. It's my favorite hobby. And some of listening song, Rabindra Sangeet. That's enough. Are you cooking? Are you Yes, cooking is my passion, and also I'm trying lots of foods. It's like delicious, and people are mm, said that it's good, and you will be a good chef, and they congratulate me. nice, nice, nice. Okay, great. What you don't like? আপনি কি অপছন্দ করেন? Mm, I I unlike is আমি এটা বাংলায় বলছি আসলে মানুষ যখন ইয়ে করে না মানে কথা দিয়ে কথা রাখে না এই ব্যাপারটা তারপর হচ্ছে নিজেকে খুব বেশি বড় মনে করে ইরেসপন্সিবল এই জিনিসগুলো আসলে অপছন্দ করি মানে যার মধ্যে অনেস্টি থাকে না এটাই অপছন্দ করি Okay, okay, great. তো আপনি মানুষ হিসেবে কেমন? What type of human you are? um, yes Happy, I, friendly, yes creative? helping minded and I am a passionate person and I want to be a ideal person in my workplace, in my home, and in my family and friends circle. Are you happy? Yes, I am happy. Thanks, Lord. Creative? Lazy? Sorry. Are you lazy? Uh, একটু একটু So so এরকম বললেন না? okay. আপনি আপনি কার সাথে থাকেন? With my husband. Okay. Have any children? No. Okay. What's your favorite color? My favorite color is white. White. Yes. Okay. Can we practice English speaking together in front of our class? What do you think? Yes, when it's to be continued, this English session, and there have some errors in our speaking language. It's quite, Last এটা question. অনেক ভালো হবে Last question. হ্যাঁ ক্লারিফিকেশন না আমি বলতেছি লাস্ট কোয়েশ্চেন ওকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে কোনো কিছু এটাই লাস্ট কোয়েশ্চেন বাট ইংলিশে 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 কি কোশ্চেন করবো আপনি তো অনেক কিছুই করতে পছন্দ করেন এগুলো তো কোশ্চেন করা যাবে না আচ্ছা আপনার টাইমস আপ এখন নেক্সট ওয়ান সুযোগ সুযোগ ছিল আচ্ছা আচ্ছা এখন ছেলেদের মধ্যে থেকে একজন কে আগ্রহী ছেলের আগ্রহী না স্যার আমিও বলি স্যার কি করব বড়দা তো কাটাইতে হবে আচ্ছা সাইমন রাব্বি ইয়া আপনাকে কোশ্চেন করতেছি শিওর সেম টাইপের কোশ্চেন হোয়াট আর ইউ ডুইং নাও in this time at this moment I in front of my laptop and session on a class with LDP. okay so where do you work আপনি কোথায় কাজ করেন What do you work? I have কোথায় কাজ করি স্যার কাজ করি এটা কোথায় আর কেমনে বলবো কাজই তো করি না কোনো কিছু না আপনি কোথায় কাজ করেন মানে কোন জায়গায় বসে ক্লাস করি বা কাজ করি এই ধরনের কোশ্চেন নাকি কোথায় কাজ করি মানে জব টাইপের মানে জব টাইপের আপনি কি যে কাজ করেন এখন No, no, sir. I am a student. I am a running student in BHC in CSC. ওকে আপনি কি করতে পছন্দ করেন হোয়াট ইউ লাইক টু I would like to coding. ওকে It's amazing and enjoyable.
And Okay. also, okay, Do you like to play cricket or football? cricket. It's a great question, sir. I would like to cricket because I am a cricket player and I play cricket very well. Okay, great. What you didn't like? What you don't like? It's a critical question for answer this because মানে আমি নিজেও জানি না যে কি পছন্দ অপছন্দ করি। Study? Study something, reading book and Book? something. Yeah. Okay, great. What kind of person you are? আপনি কেমন মানুষ? It's a tough question to answer us because the what type of person I am, মানে আমি কি ধরনের মানুষ তার উত্তর তো স্যার আপনি হয়তো বা আমার সঙ্গে যারা মিশে তারা দিতে পারবে, আমি তো স্যার দিতে পারবো না। এটা বললে স্যার ইয়া হবে, মানে নিজের ঢোল নিজে পিটানো আর কি। হ্যালো স্যার, কি মাইক্রোফোন মুভ করছে না? আমি আমার মতো, এর ইংলিশ কি হবে ভাই? ইংলিশ বলেন, ইংলিশ না বললে আমি আমার মতো বাংলা বলবো কেন? আমি তো মাঝে মধ্যে বাংলা বলতেছি। ও গ্রেট। ছোট বড় কোনো অপশন নাই, এরকম সার্চ করে দেখ। ওকে, তো আমাদের এইভাবে সেশনটা এভাবে ইফেক্টিভ হবে না, আমি যেটা বুঝতে পারলাম। এটা ইফেক্টিভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু ইংলিশ সেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। গতকালকে আমি আপনাদেরকে সবাইকে ইনভাইট করতে চাইছিলাম, বাট কালকের সেশনটা খুব কম সময়ের ছিল, মাত্র 15-20 মিনিটের, যার কারণে আসলে ইনভাইট করা হয় নাই। তো আপনাদের প্র্যাকটিস করতে হবে, কারণ ইংলিশ এমন একটা জিনিস যে স্কিলটা আপনি যদি গেইন না করেন তাহলে যে ক্লায়েন্টের সাথে আপনার কনভারসেশনাল কিন্তু গ্যাপ থাকবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব, একটা এসইও এসইওর কাজ করব। এসইওর কাজ, যেটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটের বা একটা ব্লগকে র্যাঙ্কিং করাইতে পারি, এরকম একটা কাজ আমরা এখন শিখব। ওকে, তারপর আবার ফাইবার নিয়েই আলোচনা, যতদিন ক্লাস চলবে এখন ফাইবার নিয়ে মেনলি আমরা থাকবো। তারপরে হচ্ছে শুধু ফাইবার নিয়ে বসে থাকলে হবে না, আমাদের কিন্তু কাজও শিখতে হবে, প্রচুর কাজ শিখতে হবে, নতুন নতুন কাজ আসবে, সেগুলো শিখতে হবে। তো এখন আমি একটা ব্লগ পোস্টকে কিভাবে এসইও ফ্রেন্ডলি হিসেবে রাখা যায় বা এসইও ফ্রেন্ডলি ডিজাইন করা যায়, এবং গুগলে র্যাঙ্ক করানোর জন্য কি কি বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, সেই বিষয়গুলো দেখব। আমি আমার একটা ব্লগকে র্যাঙ্ক করানোর চেষ্টা করি। এখন আমার স্ক্রিনটা প্রেজেন্ট করে নেই। কারেন্ট নাই। আলহামদুলিল্লাহ। দেখেন, এটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অনেকগুলো ব্লগ পোস্ট আছে, অনেকগুলো নাই, কয়েকটা আছে। যেমন ওয়েবসাইট সুরক্ষার জন্য 3টি ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন, এই 4-5টা ব্লগ আছে। তো আমি একটা ড্যাশবোর্ডে যাচ্ছি, অল পোস্টে যাই, সবগুলোই তো দেখি এসইও কাজ করে ফেলছি। তাহলে কি আরেকটা নতুন পোস্ট করে সেটা এসইও করব? হ্যাঁ, এটাই করা উচিত। আমি গত 2-3 দিন যাবত কয়েকটা পোস্ট আমার ইয়েতে প্রোফাইলে করতেছি, সেগুলো একটু দেখি। তো
কারেন্টটাও নাই এই মুহূর্তে। ওয়েবসাইট থাকার সুবিধা, একটাও না। একটি ভালো ওয়েবসাইটের গুণাবলী, এটা নেওয়া যায়। এটা কি আমার এখানে আছে? একটি ভালো ওয়েবসাইটের গুণাবলী আছে আমার পোস্টে। আচ্ছা তাহলে কি করি? আর ব্লগ পোস্ট তো দেখতেছি না ওরকম। ব্লগ পোস্ট নতুন করে যদি না দেই তাহলে এই যে এটা পোর্টফোলিও। আচ্ছা একটা ব্লগ পোস্ট করেই ফেলি, আপনারা কন্টেন্ট সহ দেখেন। অ্যাড নিউ পোস্টে আচ্ছা আসলাম। কি নিয়ে পোস্ট করা যায় আমি 2-3 দিন যাবত ভাবতেছি একটা টপিকস এর উপর। কারণ আসছে, হ্যাঁ কারণ আসছে। এটা ডিবি থিম দিয়ে বানানো সাইটটা। প্র্যাকটিস করতে হবে প্রচুর। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে প্রচুর। হ্যাঁ লাগাইছি। ওকে আচ্ছা, তো দেখেন একটা পোস্ট করতে গেলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনি পোস্টটা কিসের উপর বলতেছেন এবং সে রিলেটেড একটা প্রপার ইমেজ। তো এখন আমি একটা পোস্ট করব, যে পোস্টটা আপনারা বলেন কি টপিকস এর উপর লেখা যায় যেটা আপনাদের উপকার হয়, এরকম টাইপের। স্যার ফাইবার নিয়েই লেখেন কিছু, যাতে ভাইয়া বাগ নতুন করে জানতে পারি। বাগ ফিক্সিং এর উপরে কিছু একটা লেখেন। স্যার ফেসবুক ফেসবুক পিক্সেল সম্পর্কে কিন্তু আমাদের অতটা ধারণা নাই স্যার, আপনি যতটুকু পারেন আমাদের এইটুকু শেয়ার করেন। আমি আমি ফাইবার নিয়ে একটু পোস্ট করি, কারণ ফাইবার নিয়ে লিখতে গেলে ফাইবার কি, কিভাবে ফাইবারে কাজ পাবো। না ফাইবার কি এটা একবারে আনপ্রফেশনাল হয়। কিভাবে ফাইবারে কাজ পাবো, নতুনদের জন্য টিপস। ওকে, সো এখন আমি ইউজ করব ডিবি বিল্ডারটাকে ইউজ করা দরকার নেই, আমি ইউজ ডিফল্ট এডিটর ইউজ করবো, কারণ ব্লগ পোস্টিং সাজানোর জন্য আমার ডিবি বিল্ডারে যাওয়া লাগবে না। আমরা আরে গুড বয়। কিভাবে ফাইবারে কাজ পাবো করি না আমরা এটা। জি স্যার। এই যে দেখেন আমি একটা ট্রিক্স খাটালাম। যখন কোনো একটা পোস্টকে আপনি এসইও করবেন, পোস্টের যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা যেন
ফার্স্ট লাইনে থাকে। আমি আমার কিওয়ার্ডটা দিব কিভাবে ফাইবারে কাজ পাবো। নতুনরা এটা লিখে যদি গুগলে সার্চ করে তাহলে যেন আমারটা র্যাঙ্ক পায় বা আমার পোস্টটা চলে আসে, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, কিভাবে ফাইবারে কাজ পাবো। তো এইভাবে যদি কেউ লেখে কিভাবে ফাইবারে কাজ পাবো তাহলে যেন আমার এই ব্লগটা র্যাঙ্ক হয়। তো এই এই উদ্দেশ্য নিয়েই আমি কি করতেছি, আমার কিওয়ার্ডটা হবে কিভাবে ফাইবারে কাজ পাবো এটা। তো যখন কোনো টাইটেল থাকবে আপনার এরকম, সেই টাইটেলটা যেন ফার্স্ট লাইনে থাকে, এজন্য আমি কিন্তু এই কথাটা লিখলাম। আমরা অনেকেই এই প্রশ্নটি করে থাকি, কি কিভাবে ফাইবারে কাজ পাবো। এটাকে একটু মার্ক করে দিবেন, এটাকে বোল্ড করে দেন, কারণ আমাদের এটাই মেইন কিওয়ার্ড। আমরা অনেকেই এই প্রশ্নটি করে থাকি কিভাবে ফাইবারে কাজ পাবো। এখন আমি লিখি এগুলো ফলো করলে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছি। তো ফন্টটা মনে হয় একটু ছোট হয়ে গেছে। এখানে ফন্ট কিভাবে বড় করবো এই জায়গায় লিখতে গিয়ে? হ্যাঁ, অবশ্যই আসবে, অবশ্যই আসতে পারে। আর মেইনলি হচ্ছে কি, প্রথম পেজে না আসলেও বাই রিকোয়েস্টের মাধ্যমে আপনি যদি দু একটা কাজ নেন এবং সেগুলো টাইমলি ডেলিভারি করেন, তখন কিন্তু আপনার গিগটা র্যাঙ্ক প্রথম পেজে চলে আসবে। ধরেন একটা গিগও যদি না দেখেন আপনি ফাইবারে, প্রথম পেজে নাই, একটা গিগও এরকম নাই যেটা হচ্ছে একটাও কাজ পায় নাই। এটা কিন্তু মানে ফাইবার অ্যালগরিদম কিন্তু এভাবে কাজ করে না যে যারা লেভেল 1 বা অনেক কাজ করছে তাদেরকে ফার্স্ট পেজে রাখবে। ফাইবার অ্যালগরিদম কিন্তু এরকম না। ফাইবার অ্যালগরিদম কাজ করে যে গিগ গুলো সবকিছু ঠিক আছে কিনা, এই গিগটা কি এক্স্যাক্টলি পারফেক্ট এই সার্ভিস দেওয়ার জন্য। ফাইবার হচ্ছে এইভাবে চিন্তা করে, সবকিছু ঠিকঠাক থাকলে ফাইবার র্যাঙ্ক দিবে, অসুবিধা নেই, ইমপ্রেশন দিবে। আপনার কিওয়ার্ড গুলো ঠিক থাকলে সেগুলো ক্লায়েন্টরাও সার্চ করবে। তো আজকে দেখেন এটাও কিন্তু মানে আপনাদের উদ্দেশ্যেই লাগতেছি। আমরা অনেকেই এই প্রশ্নটি করে থাকি কিভাবে ফাইবারে কাজ পাবো। আজকে শেয়ার করব 5টি স্পেশাল টিপ, যেগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই ফাইবারে কাজ পাবেন। চলুন শুরু করা যাক। তো এটা গেল আমার ফার্স্ট স্টেপ। 2 নাম্বার স্টেপে আমি শুরু করব যে ফাইবারে কাজ শুরু করার আগে ফাইবার নিয়ে স্টাডি করতে হবে। আমি যদিও খুব ভালো করে লিখতে পারি না ব্লগ, স্টাডি করতে হবে অনেক। ফাইবারের সকল পেজ পেজগুলো পড়তে হবে হবে ইউটিউবে ফাইবার নিয়ে ভিডিও দেখতে হবে। এখন আমি 1 2 করে লিখি যে, আচ্ছা আমি নেই, এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে লিস্ট নিব। নাম্বার 1 হচ্ছে
এক নাম্বার আমি দিচ্ছি এর উপরে এক আছে, এটাকে মুছে দিচ্ছি। প্রথমেই প্রোফাইল কমপ্লিট করে সুন্দরভাবে রিসার্চ করে সবগুলোকে সুন্দরভাবে রিসার্চ করে আহ, মানে কি খুলতে হবে। অবশ্যই কিওয়ার্ড গুলো নিয়মিত 10টি বাই রিকোয়েস্ট পাঠানোর সময় মাথায় রাখতে হবে বাই রিকোয়েস্ট পাঠানোর সময় মাথায় রাখতে হবে যেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো কিভাবে প্রোভাইড করবেন সেগুলো সেগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। 3 নাম্বার, অ্যাকাউন্ট সার্বক্ষণিক অ্যাক্টিভ রাখার সার্বক্ষণিক অ্যাকাউন্ট সার্বক্ষণিক অ্যাক্টিভ রাখতে হবে। তারপর হচ্ছে আর কি বলা যায়, বললাম তো 5টা, এখন তো 3টা লিখলাম, আর বাকি কি লিখবো? আচ্ছা, লেখছি যেহেতু বলে দিই। ইউনিক গিগ রিসার্চ করে রিসার্চ করে রিসার্চ করে ইউনিক গিগ খুলতে হবে। আচ্ছা, এটা বলি। যে কাজগুলো ডিমান্ডিং কিন্তু ফাইবারে সেলার সংখ্যা কম,
জেলার সংখ্যা কম, সে কাজগুলো শিখে। শিখে প্রপারলি গিগ খুলতে হবে। 5 নাম্বার, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইনে নিয়মিত আপনার ক্যাটাগরি রিলেটেড কাজগুলো পোস্ট করতে হবে। এটা করবেন আপনারাও। আচ্ছা, যাই হোক, আর কিছু লাগলাম না। স্যার ব্লগে কি নির্দিষ্ট মানে ইয়া মানে কতগুলো শব্দে লিখতে হবে এরকম কোনো আছে, লিমিটেশন আছে, ওয়ার্ড লিমিটেড লিমিটেশন? এরকম কোনো লিমিটেশন নাই, তবে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে আপনার হয়তো 300 বা 400-র বেশি হওয়া উচিত এরকম। সেটা ইউএসটিসি আমাদেরকে দেখাবে। ওকে, আমরা করলাম, আমরা লিখলাম, এখন লাস্টে ফিনিশিং টাচ দেই। হুম। যদিও রাখলে কোনো লাভ নাই, তবে ট্রিক্সটা হচ্ছে এখানে আপনার এই লিঙ্কিংটা, এক্সটার্নাল লিঙ্কিং, এটা ম্যান্ডেটরি। ওকে, এখন পাবলিশ করে ফেললাম। ও একটা গিগ ইমেজ দেই, কিভাবে ফাইবারে কাজ পাবো, ক্যানভা থেকে 2 মিনিটে একটা পিকচার ডিজাইন করি। এটা নেই। এত সময় লাগলে কেন? উফ,
এটা প্রিমিয়াম। এটা নেই। এটাও প্রিমিয়াম মনে হচ্ছে। আমি একটা শেপ নিব, তারপর এটাকে আনবো। আচ্ছা, ঠিক আছে। তো এখন এইখানে আমি একটা টেক্সট নিব। টেক্সটটা এখন ক্লিয়ার হলো। টেক্সট হবে এটা। কিভাবে ফাইবারে কাজ পাবো? কিভাবে ফাইবারে কাজ পাবো? এখন এখানে ফাইবার লোগোটা বসাই দিই। বসাই দিলাম এখানে ছোট করে। সুন্দর হয়েছে। এটা যে আমার ইমেজ সেটা বোঝানোর জন্য আমার লোগোটা এখানে দিয়ে দিব। আপলোড করে নেবেন একবারে আপনার প্রয়োজনীয় যেসব ইমেজ, যেমন ফাইবারের লোগো, ওয়ার্ডপ্রেসের লোগো, আপনার নিজের একটা আইকন, নিজের একটা ছবি, যে ছবিগুলো আপনি ইউজ করবেন ক্যানভাতে, তাহলে খুব মজা হবে কাজ করা। ঠিক আছে না? ওকে। কালারটা মনে হয় সুইট করছে না এটার সাথে। দেখে দেখে আপনার কাছে যেটা মনে হবে যে এই কালারটা বেস্ট, সেই কালারটা নেবেন। এই কালারটা বেস্ট, একটু বাড়াইতে হবে। ওকে, ফাইন। ওকে, সো এইভাবে দিয়ে আপনারা কাজ করবেন। আমি এখন ডাউনলোড করে নিচ্ছি এটা। ডাউনলোড হয়ে গেছে। কিভাবে ফাইবারে কাজ পাবো?
যদিও ব্লগটা খুব অ্যাট্রাকটিভ হয় নাই, বাট আরো সময় নিয়ে একটা ব্লগ করতে 1-1.5 ঘন্টা সময় লাগে। বিশেষ করে আমি ওই যে ব্লগগুলো লিখি বা আগে লিখছি, এগুলো আমি 1 ঘন্টার মতো সময় বা আরো বেশি সময় স্পেন্ড করছি শুধু লেখার জন্য। তো এই ছিল আমাদের ব্লগ। এই ব্লগের হচ্ছে এই পাশে এসে ডকুমেন্ট থেকে এসে আমি ফিচার ইমেজ হিসেবে অ্যাড করে ফেলবো। ডাউনলোড হচ্ছে। এত সময় লাগে? আচ্ছা, এখন এটার জন্য আমরা একটু পোস্টটা দেখি যে আমাদের পোস্টটা আসলে হইলো কিনা। কিভাবে ফাইবারে কাজ পাবো, নতুনদের জন্য টিপস। এটা কিন্তু এই যে দেখেন, অন্যান্য পোস্ট গুলো যদি আমি ওপেন করি তাহলে দেখবেন এখানে একটা গ্রিন ডট টাইপের কিছু আসে, এই যে ইউএসটিসিও আসে। বাট আমি যদি আমার এই নতুন পোস্টটাই কি করি তাহলে দেখবেন এখানে আসতেছে না। আসছে মানে কনফিগার করা নাই, মানে কোনো পোস্টই আমার গুগল ফ্রেন্ডলি না, মানে গুগলের র্যাঙ্ক হবে এরকম টাইপের না। তো এইটাকে আমি এইখানে মানে আইকন নিয়ে আসবো। তো এটার জন্য যেটা করতে হবে, এই যে চলে আসছে, এটা সেট করতেছি। ইমেজও সেট হয়ে গেল। আপডেটে ক্লিক করলাম। ট্যাগ ক্যাটাগরি দিতে হবে। ট্যাগ দিচ্ছি এইটা, যে ট্যাগটা আমরা নিছি। আমাদের কিওয়ার্ড কি, কিভাবে ফাইবারে কাজ পাবো, ঠিক একই এটাই আমরা ট্যাগ দিব, এটাই আমরা ক্যাটাগরি দিব। ক্যাটাগরি হয়তো এত বড় হবে না। একটাই দিলাম, ক্যাটাগরি। এটা দিলাম, কিভাবে ফাইবারে কাজ পাবো। ওকে, আপডেট। এখন পোস্ট করা হয়ে গেল। পোস্টটা এখানে থাকুক। আমরা ড্যাশবোর্ডে যাব এবং অল পোস্টে যাব। দেখেন, এটা এসইও ফ্রেন্ডলি আছে, এটা এসইও ফ্রেন্ডলি আছে, এটা এসইও ফ্রেন্ডলি আছে। গ্রিন বাটন যেখানে আছে, আর আমাদের এখানে গ্রিন বাটন নাই। কিভাবে ফাইবারে কাজ পাবো? তো এখন এটাকে গ্রিন বাটনে পরিণত করব আমি। কিভাবে ফাইবারে কাজ পাবো? এডিটে আসলাম। এডিটে আসলে দেখেন নিচের দিকে ইউজড এসইও নামের একটা অপশন চলে আসছে। এটা কেমনে আসছে? আমরা জাস্ট একটা প্লাগইন এড করছি, ইউজড এসইও। ইউজড এসইও প্লাগইনটা পাবেন কোথায়? ইউজড এসইও প্লাগইনটা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে পাবেন। প্লাগইনটা হচ্ছে এটা। দেখাবো প্লাগইনটা, দেখাই। জি স্যার। ইউজড এসইও। ইউজড এসইও ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে আমরা বের করি, wordpress.org। এইখানে আমরা লিখে সার্চ করি ইউজড এসইও প্লাগইন থেকে। এইটা 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এই প্লাগইনটা। এটার ডিসক্রিপশনটা পড়ে নেবেন, ডিসক্রিপশনটা পড়বেন, ফিচার গুলো দেখবেন, এই এফএকিউ সেকশন গুলো দেখবেন। আর ইউজড এসইওর উপর এই যে ইনস্টলেশন প্রসেস, জাস্ট খালি ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, যেহেতু ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে আছে। সো ডিটেইলসটা পড়বেন ডিসক্রিপশনটা। তারপর আমি এখন দেখাচ্ছি এটার কনফিগারেশনটা। তো এটা ইনস্টল করার পরে আপনার কি হবে, এই যে নিচের দিকে প্রত্যেকটা ব্লগ পোস্ট, প্রত্যেকটা পেজের নিচের দিকে এই অপশনটা যুক্ত হয়ে যাবে, অটোমেটিকলি যুক্ত হয়ে যাবে ইউজড এসইও।
তো এখানে আমাদের দেখেন রিডেবিলিটি খুবই বাজে, অনেক ভুল আছে। তো আমরা কি করব, ফোকাস কি ফ্রেজ, এখানে হচ্ছে সেই কিওয়ার্ডটা দিব যে কিওয়ার্ডে আমাদের সার্চ করে গুগল র্যাঙ্কিং করতে চাই আমরা। তো আমাদের কিওয়ার্ড কোনটা, এটা কিভাবে ফাইবারে কাজ পাবো, নতুনদের জন্য টিপস, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডকে ফোকাস কিওয়ার্ডে রাখতে হবে। দেখেন সে বলতেছে যে ভালো হয় নাই। হুম, আচ্ছা, মোবাইলে এরকম দেখা যাচ্ছে কিভাবে ফাইবারে কাজ পাবো, নতুনদের জন্য টিপস। ডেস্কটপে এরকম দেখা যাচ্ছে। তো আমরা এটাকে স্নিপেট এডিট করে এখানে অনেক কিছু অ্যাড করব। যেমন আমরা এখানে একটা স্লাগ অ্যাড করব, স্লাগও দিচ্ছি আমরা কিভাবে ফাইবারে কাজ করব এইটাই। স্নিপেট মানে হচ্ছে টাইটেল দেখাবে উপরে, টাইটেল দেখাবে, পেজ দেখাবে, তারপর হচ্ছে সেপারেটর থাকবে, সাইট টাইটেল দেখাবে এখানে। তো আমরা এখান থেকে চাইলে সাইট টাইটেলটাকে বাদ দিতে পারি। সাইট টাইটেলটা বাদ দিলাম, কারণ নিচে তো সাইট টাইটেল তো আছে। নিচে আমাদের সাইট টাইটেল রয়েছে। তো এখন আমি কি করব, সেপারেটর বাদ দিই। স্যার, উনি আজকে আবার মহুয়া চৌধুরীকে একসেপ্ট করছেন। উনি উনি তত্ত্বাবধায়ক, উপরে রাখবেন। ও আচ্ছা, সরি। টাইটেল দিলাম আমরা, পেজেস দিলাম, আর হচ্ছে আমরা এখানে অনেক কিছু আছে যেমন প্রাইমারি ক্যাটাগরি, এটা আমরা চাই না প্রাইমারি ক্যাটাগরি থাকুক, দেখতে অসুন্দর লাগে। সো এসইওর জন্য সাইট টাইটেলটা ইম্পর্টেন্ট। তো আমরা কি করব, সাইট টাইটেলটা অ্যাড করে দিচ্ছি। সেক্ষেত্রে এই যে এখানে আহমেদ কাউসার চলে আসছে। ডিসক্রিপশন কিছু দেওয়া দরকার, বাট আমাদের ডিসক্রিপশন নাই। তো এইখানে আমরা মেটা ডাটা ডিসক্রিপশন হিসেবে কিছু ডিসক্রিপশন অ্যাড করব, লাইক এইটুকু দিয়ে দেই, বেশি হয়ে যাবে, তারপরও দিচ্ছি, পরে আমরা কমাই দেব। দেখেন এখন এরকম দেখা যাবে ফাইবারে কাজ। চলুন শুরু করা যাক, এইটুকু বাদ দিব। এখানে আমরা কিছু ড- খুব শীঘ্রই ফাইবারে কাজ পাবো, পাবো না? এই তো, এখন ঠিক আছে। তো এখন আমাদের এটা কিরকম দেখাচ্ছে, এখনো ঝামেলা দেখাচ্ছে। বাট এটা আহ, আমাদের কি কি ইরর আছে সেগুলো আমরা একটু খুঁজে বের করি। যেমন এসিএনএস কিভাবে ফাইবারে কাজ পাবো, আমাদের কিছু 3টা প্রবলেম দেখাচ্ছে এবং 9টা ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। তো এগুলো যদি ঠিক করে ফেলি তবেই কেবল আমাদের এটা র্যাঙ্ক হবে বা র্যাঙ্কের জন্য আরো এগিয়ে যাবে। ইরর গুলো কি কি, আউটবাউন্ড লিংক, নো আউটবাউন্ড লিংক অ্যাপার ইন দিস পেজ এট সাম, মানে আমাদের আহ, এইখানে আউটবাউন্ড কোনো লিংক নাই। মানে হচ্ছে কোনো জায়গায় ক্লিক করে আমাদের এই ব্লগে চলে আসবে এরকম কোনো লিংক নাই। বাট আমরা কি করছি, এখানে ক্লিক করে আমাদের সকল পোস্ট পড়তে পারবে সেটা দিয়ে দিছি। দ্যাটস গুড। তো এটা আমরা কি করব, অন্য পোস্টে এই এই পোস্টের লিংকটাকে দিয়ে দিব, তাহলে এই প্রবলেমটা চলে যাবে। একটা একটা ইমপ্রুভমেন্ট আমরা প্রবলেম ফিক্স করতে পারলাম। Key phrase density. The focus key phrase was found one time. That's less than the recommendation of minimum 2 times for a text of this length. তার মানে কি, আমরা যে ফোকাস কিওয়ার্ডটা দিছি সেটা আমাদের এই যেটা কিভাবে ফাইবারে কাজ পাবো সেই বিষয়টা কিন্তু আমরা আমাদের এই পুরো ব্লগে মাত্র এক জায়গায় উল্লেখ করছি এখানে। এখন তারা কি বলতেছে, এসইও এর ক্ষেত্রে আহ, এটা এই আমাদের ওয়েবসাইটে বা আমাদের ব্লগের লেন্থ অনুযায়ী 2বার থাকা উচিত ছিল মিনিমাম। তাহলে আমরা এই এই কথাটাকে আরেকবার আরেকবার দিয়ে দিই আরেক জায়গায়। কিভাবে ফাইবারে কাজ পাবো, নিচের পাঁচটি টিপস।
কাজগুলো করুন। এবারে কাজ পেয়ে যাবেন। তো আমরা দুইবার ফোকাস কিওয়ার্ডটা দিলাম। এখন দেখেন আমাদের এই এররটা উঠে যাবে। আমরা এখানেও আপডেট দিই। একটা প্রবলেম আমাদের দূর হয়ে যাবে এখন। এই যে এখন এরকম দেখা যাচ্ছে মোবাইল ভিউ, ডেস্কটপ ভিউ এরকম দেখা যাচ্ছে। কি বলে এটা? আমরা তো দুইবার দিছি। দ্য ফোকাস কি ফ্রেস ওয়্যার ফাউন্ড time that's less than the recommendation of minimum 2 times. Out of this দুইবার। ও দেখেন অ্যাড হয় নাই, আপডেট হয়েছিল না। এখন ঠিক আছে।